এরপরে আসো, দেখো শেলি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, শেলি এখানে কাজ করছে। দেখো সিন্স 6 মান্থ বা ফর 6 মান্থ তথা 6 মাস ধরে, 6 মাস ধরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো একটু খেয়াল করো, 6 মাস ধরে। তাহলে একটু যদি আমরা মনোযোগ দিই এখানে, তোমরা জানো যে সিন্স আর ফরের একটা ব্যবহার রয়েছে, তাই না? সিন্স আর হচ্ছে ফর। আচ্ছা, যদি আমরা এখানে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে কি, যে সিন্স শব্দের অর্থই হচ্ছে তোমার কি বলে, হইতে বা থেকে, তাই না ভাইয়া? হইতে বা থেকে। আর ফর মানে কি আমরা বলি হচ্ছে তোমার যাবত, অথবা তোমার হচ্ছে তাবত, তারপর হচ্ছে তোমার কি অবধি। হ্যাঁ, অবধি, বা যাকে আমরা বলি হচ্ছে ধরে, একটা ইয়া। এবং তুমি এখানে আরেকটি কথা তুমি হচ্ছে একটু ইয়া করে রাখতে পারো, সেটা হচ্ছে ভাইয়া এই সিন্স এটা একটা অনির্দিষ্ট সময়কে বোঝায়। হ্যাঁ, অনির্দিষ্ট, হ্যাঁ, অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়, ঠিক আছে। আর এই যে ফর, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়কে বোঝায়, বুঝছো, একটা নির্দিষ্ট সময়। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো এখানে 6 মান্থ তথা কি 6 মাস, তাই না? এই দেখো 6 মাস, তাহলে 6 মাস সময়টা তো নির্দিষ্ট সময়। তাহলে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। কোনটা ব্যবহার করব আমরা? ফর ব্যবহার করব। ওকে, তাহলে এখন দেখো শেলি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, শেলি এখানে কাজ করছে বা জব করছে ফর 6 মান্থ তথা কি 6 মাস ধরে, 6 মাস যাবত। হ্যাঁ, 6 মাস যাবত শেলি এখানে কাজ করছে। যেহেতু নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে, সো অবশ্যই আমরা ফর ব্যবহার করব, সিন্স নয়। এগো তো এই ক্ষেত্রে ব্যবহার হয়ই না। আবার দেখো বিফোর টাইম, এই ক্ষেত্রেও তো আমাদের এই এক্সপ্রেশন গুলা ভুল। আমরা সিন্স বা ফরের যে কোনো একটা গ্রহণ করব, নির্দিষ্ট সময় দিয়েছে, সুতরাং সুতরাং আমরা এখানে ব্যবহার করব ফর। ওকে।